দিয়ে বল এখন ব্যবসা কেমন চলছে? এখন ভালো চলে আবার আমারও ভালো চলছে। আর কাকিমা কেমন আছে এখন? ভালো আছে। আর তোদের পরিবারের সবাই কেমন আমাদের আছে? সবাই ভালো আছে। আর তুই এতদিন বাইরে থাকিস, বাড়ির গ্রামে আসতে ইচ্ছে করো না তোর? হ্যাঁ, আসতে ইচ্ছে করে কিন্তু কাজের চাপে আসতে পারি না। দিয়ে সব ঠিকঠাকই চলছে তাই তো? সাজমাই বাইরে একটা বিএমডব্লিউ দেখলাম, ওটা না? দ্যাট ইজ মাই কার। ও ওয়াও। কেন কোনো প্রবলেম আছে? না না, ইটস ওকে। আরে স্যার, হ্যাঁ নন্দিনী, এটা আমার বেস্ট ফ্রেন্ড। আর এটা আমার গার্লফ্রেন্ড। আমরা এক সপ্তাহ থেকে ডেট করছি। হাই। হ্যালো। হ্যাঁ, যেটা বলছিলাম, ও কিন্তু কলকাতার সব থেকে নামি ডিএম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে। আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছেন? হ্যাঁ, আমি ওই কলেজের ওনার। আর হ্যাঁ নন্দিনী, তোমায় বলাই হয়নি, তোমার পছন্দের কাশ্মীর, দার্জিলিং, শিলিগুড়ি প্রত্যেকটা জায়গাতে ওদের রিসোর্ট আছে। আর এই মুহূর্তে সব থেকে ধনী ব্যবসী ওই এলাকা। শহরে থাকে, গ্রামে আসে না খুব একটা। তোর একটা কথা বলো, আমার ফোন এসছে। হ্যাঁ মা বলো। আমি কি তোমার কাছে আসতে পারি? 3-4টে রিসর্টের ওনার, আপনি আসতে পারবেন না? আর নাম্বারটা পেতে পারি? তোমার 3-4টে ফ্যাক্টরি আর প্রপার্টি দেখে আমি তো ভীষণ খুশি। ভেরি নাই, জানো তো আজ মাইন্ড আমাদের তো ঘুরতেই নেই। কেন ওর সাথে ব্রেকআপ করে দাও। আমার তো মনে হয় ওর সাথে স্যাটিসফাইড না। আমি তো চাইলেই ব্রেকআপ করে দিতে পারি, তো আমার জন্য যদি তোমাদের ফ্রেন্ডশিপটা ক্ষতি হয়ে যায়। আরে ছাড়ো, সে আমার কাছে ইম্পর্টেন্ট। ওকে, আমি আজই ওর সাথে ব্রেকআপ করব। ঠিক আছে, বাই। এসছো, বস। আচ্ছা আজমাইল, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? দেখো, তোমার আর আমার মধ্যে যেটা চলছে সেটা আর কন্টিনিউ করা সম্ভব না। তোমার ব্যাপারে আমি আমার ফ্যামিলিতে জানিয়েছি, ওনারা আমাকে টোটালি এটা থেকে বেরিয়ে আসতে বলেছেন। তোমার আর আমার রিলেশনশিপটা ব্রেকআপ করে নেওয়াই ভালো। তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে। হুম, আমি ভালো কাউকে পাবো নাকি তুমি আমার থেকে ভালো কাউকে পেয়ে গেছো? মানে মানে এটাই, খুশিদ আমার থেকে অনেক বেশি টাকাওয়ালা ছেলে না, তোমায় ঘোরাচ্ছে, দামি দামি রেস্টুরেন্টে খাওয়াচ্ছে। এসব তুমি কি কথা বলছো? এসব আমি কি বলছি না? খুরশেদ, হ্যাঁ স্যার, এই নেন আপনার গাড়ির আর কিছু টাকা ম্যাডামকে ঘোরানোর জন্য দিয়েছিলেন সেইটা। ভেবেছিলাম ওর জন্য আমি যেগুলো বলেছিলাম, এই গাড়ি বাড়ি রিসোর্ট সবকিছুই আমার। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, কারণ এক সপ্তাহ আগে তোমার আমার সাথে একটা ডেটিং অ্যাপে পরিচিতি হয়েছিল। তুমি কি করে ভাবলে যে আমার কোটি টাকা সম্পত্তির উত্তরাধিকার আমি এত সহজে বেছে নেব? এটা আমার জাস্ট একটা কায়দা ছিল তোমাকে পরীক্ষা করা। তুমি সেই পরীক্ষায় ফেল করেছো। তুমি কেন? তোমার জায়গায় পৃথিবীর 100% মেয়ের মধ্যে 99% মেয়ে সেম কাজটাই করতো। আর আমাদের মতো
বেকার সৎ ছেলেকে লাথি মেরে তারা ছেড়ে চলে যায়। কিন্তু 1% মেয়ে এখনো আছে যারা সৎ ছেলেকে ভালোবাসে, টাকাকে নয়। আর খুশি, যাও তোমার ম্যাডামকে শেষবারের মতো একবার একটা শহরের চক্কর দিয়ে দাও। চলুন ম্যাডাম। আই এম সরি। শাট আপ, সরি। গেট আউট, চল হাট। থ্যাংক ইউ, তোর বুদ্ধিটা নিয়ে কাজ হয়েছিল। তো গাইস, কি বুঝলেন? সহজেই কাউকে বিশ্বাস করবেন না, কারণ মেয়েরা এরকমই হয়ে থাকে। একটু পরীক্ষা করে নেবেন কে সৎ আর কে অসৎ, বুঝতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো সামাজিক ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন।